সেদিন বিকালে আবির বাসায় ফিরে দরজার সামনে ছোট্ট একটা পার্সেল দেখতে পাই। কোনো প্রেরকের নাম নেই, শুধু লেখা আবিরের হাতে পৌঁছানো দরকার। ভেতরে একটা ডায়েরি, পুরনো হলুদ হয়ে যাওয়া পাতা, মলাটের ভেতরে লেখা রিমির কথা। আবিরের বুক ধুকপুক করতে করতে পড়া শুরু করলো। প্রথম পৃষ্ঠা, আমার নাম রিমি, আমার জীবনের গল্প হয়তো কারোর কাছে মূল্যহীন। দ্বিতীয় পৃষ্ঠায় লেখা ছিল, আজ আমার কলেজের প্রথম দিন। সকালে আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করতে করতে মনে হচ্ছিল এক নতুন জীবনের শুরু হতে যাচ্ছে। বুকের ভিতর অদ্ভুত আবার ভয়ও কাজ করছিল। কেমন হবে নতুন ক্লাস, নতুন মানুষদের কি আমি মানিয়ে নিতে পারবো? কলেজের গেটে দিয়ে ঢোকার সময় মনে হচ্ছিল পুরো দুনিয়া যেন অপরিচিত হয়ে গেছে। চারপাশে এত নতুন মুখ, এত ভিড়, আমি কেমন যেন একলা হয়ে পড়েছিলাম। ক্লাস শেষ হতেই তাড়াহুড়া করে সিঁড়ি দিয়ে নামছিলাম, কাঁধে ব্যাগ, হাতে বই আর খাতা। হঠাৎ কিভাবে যে হোঁচট খেলাম, সব খাতা গড়িয়ে পড়ে গেল সিঁড়ির ধাপে ধাপে। চারপাশে কয়েকজন মুচকি হেসে তাকাচ্ছিল। আমি লজ্জায় মাথা নিচু করে ফেলেছিলাম। ঠিক তখনই একজোড়া হাত এগিয়ে এলো আমার দিকে। একটা দুইটা করে সব খাতার পাতা তুলে আমার হাতে দিয়ে বলল, সব কবিতা যদি এভাবে ফেলে দাও তাহলে তো রাস্তা কবিতার বই হয়ে যাবে। আমি প্রথমে রাগ করতে চেয়েছিলাম, কিন্তু ভেতরে ভেতরে নিজের অজান্তেই হেসে ফেললাম। আমার মনে হচ্ছিল এত লোকের ভিড়ের মাঝেও তোমার ওই একখানা হাসি সব কিছু যেন আলাদা করে তুলল। একটা চশমা পরা ছেলেকে দেখলাম, চোখে কেমন দুষ্টু আলো, মুখে আত্মবিশ্বাসী হাসি। তার নামও তখন জানতাম না, কিন্তু অচেনা ছেলেটা হঠাৎ করেই কেমন কাছের মনে হচ্ছিল। আমি কিছু বলতে পারিনি, শুধু হালকা একটা হাসি দিয়েছিলাম। মনে হচ্ছিল এত লোকের মাঝেও এই অচেনা হাসি যেন আমাকে এক অদ্ভুত সাহস দিল। আজও আমি কলেজে গেলাম প্রথম দিন থেকে একটু বেশি বুক ধরপড় নিয়ে। ক্লাস শেষ হতে একটু সাহস করে ঢুকে গেলাম লাইব্রেরিতে। মনে হচ্ছিল হয়তো বইয়ের ভেতর লুকিয়ে কিছুটা শান্তি পাবো। লাইব্রেরির ভেতর তখন প্রায় ফাঁকা। এক কোণে জানালার পাশে টেবিলে বসে আমি একটা কবিতার বই খুলে পড়তে শুরু করছিলাম। বাইরে হালকা বাতাস বইছিল, বইয়ের পাতাগুলো উল্টে যাচ্ছিল যেন নিজের মতো করে। হঠাৎ দেখি কেউ এসে আমার টেবিলের ঠিক সামনে বসে পড়ল। চোখ তুলে তাকাতেই চমকে গেলাম। সেদিন সিঁড়িতে খাতা তুলে দেওয়া সেই ছেলেটা। সেই একগাল হেসে বলল, আরে আবার দেখা হয়ে গেল, এবার কি কবিতাগুলো ঠিকঠাক সামলে রেখেছ? আমি একটু লজ্জা পেয়ে বইয়ের ভিতর মুখ লুকিয়ে নিলাম। বললাম, আপনি আবার এখানে কিভাবে? সে হেসে বলল, আমিও কবিতার খোঁজে এসেছি, তবে কবিতার চেয়ে মজার কিছু পেলে পড়তে আরও বেশি ভালো লাগে। আমি ভুরু কুঁচকে বললাম, মজার কিছু মানে? সে একটু ঝুঁকে ফিসফিস করে বলল, যেমন পাশের টেবিলে বসা কোনো হাসি। আমি হতভম্ব হয়ে গেলাম। মনে হচ্ছিল বুকের ভেতর যেন কারো চুপচাপ পাথর ফেলে দেয়া হলো। একটা অচেনা কাঁপন আমাকে গ্রাস করলো। আমি সেদিন খুব বেশি কথা বলিনি, কিন্তু কিছু কিছু কথা বলেছিলাম। প্রিয় কবির নাম, পছন্দের বই, কলেজের ঝামেলা, এতটুকুই যথেষ্ট ছিল পরিচয়ের প্রথম দরজা খুলে দেওয়ার জন্য। আবির, সেদিন লাইব্রেরিতে টেবিলে তুমি যখন প্রথমবার নিজের নাম বলেছিলে, আর আমি নিঃশব্দে মনে মনে লিখে ফেলেছিলাম, এই নাম একদিন আমার জীবনে সবচেয়ে প্রিয় শব্দ হবে। আজকাল কলেজে যাওয়া মানেই এক অন্যরকম আনন্দ, কারণ জানি কোথাও না কোথাও তার সাথে দেখা হবেই। ক্লাসের ভিড়, লাইব্রেরির নীরবতা কিংবা ক্যান্টিনের ভিড়ের মাঝেও হঠাৎ করে আবির চলে আসে। কেমন যেন অদ্ভুতভাবে আমাদের পথ বারবার মিলে যায়। সেদিন লাইব্রেরিতে আমি বসেছিলাম নীরবে। একগাল হেসে আবির এসে বলল, তুমি কি শুধু কবিতার বই পড়ো, নাকি অন্য কিছুর পাতায়ও চোখ যায়? আমি একটু হেসে বললাম, কবিতায় আমার শান্তি আছে। অন্য বই পড়তে পড়তে কখনো কখনো মনে হয় সেগুলো হয়তো শুধু মাথাকে ভারী করে, কিন্তু কবিতা মনে আলো জ্বালায়। আবির তখন চশমা একটু নাকের উপর থেকে নামিয়ে বলেছিল, তাহলে কি আমি কবিতা হব? কারণ তোমাকে দেখলেই মনে আলো জ্বলে ওঠে। আমি ভীষণ লজ্জা পেয়েছিলাম, কিন্তু মনে মনে একটা কাঁপুনও টের পেয়েছিলাম। এমন কথা আগে কেউ কখনো আমাকে বলেনি। এরপর থেকে আমরা প্রায়ই একসাথে পড়াশোনার অজুহাতে খুঁজে নিতাম। ক্লাসের নোট মেলানো, প্রশ্ন নিয়ে আলোচনা, এসবের আড়ালে ছোট ছোট গল্প জমতে লাগলো। আমি জানলাম আবির গিটার বাজাতে জানে, আর সে জানলো আমি আঁকতে ভালোবাসি। আমি জানালাম আমার প্রিয় রং নীল, সে জানালো তার প্রিয় ঋতু বর্ষা। প্রতিদিন ছোট্ট তথ্য আমাদের মাঝে অদৃশ্য এক সেতু তৈরি করেছিল। আবির, তুমি তখনও জানো না, কিন্তু আমার ভেতরে ভেতরে বুঝতে পারছিলাম এটা কেবল বন্ধুত্ব নয়, এটা আরও গভীর কিছু। আমি হয়তো নামও নিতে পারছিলাম না, কিন্তু প্রতিদিন তোমার সাথে কাটানোর সময় আমাকে শিখিয়ে দিয়েছিল, কিছু সম্পর্ক শব্দে মাপা যায় না,
সব দেখা সেগুলোই হয়তো ভাগ্যের বড় ইঙ্গিত। কবিতার ভেতর শান্তি খুঁজতে গিয়েছিলাম, কিন্তু আলো পেলাম তার চাহনিতে। পরবর্তী পার্ট দেখার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ। সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।